বীর্যপাত থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? সরি, বীর্যপাত না, বজ্রপাত। বৃষ্টির সময় যে বজ্রপাত হয়, ঠাটা পড়ে, বিদ্যুৎ চমকায়, এটা থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? আপনি যদি ঘরের বাইরে থাকেন এবং তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত হচ্ছে, তাহলে আপনার উচিত হবে যে কোনো বড় গাছের নিচে না দাঁড়ানো এবং যে কোনো খুঁটি, সেটা বিদ্যুতের খুঁটি বা অন্য কোনো খুঁটির নিচে না দাঁড়ানো, পাশে না দাঁড়ানো, কারণ এইসব জিনিসপত্র বজ্রপাতকে অনেক বেশি আকর্ষণ করে। তাছাড়া আপনি যদি কোনো খোলা মাঠে থাকেন এবং মাঠের কাছে যদি কোনো বিল্ডিং না থাকে, তাহলে আপনার উচিত হবে সেই মাঠেই বসে পড়া। এবং আপনি যদি বাইরে থাকেন, আপনার পাশে কোনো পাকা বিল্ডিং থাকে, তাহলে আপনি সেই বিল্ডিংয়ে আশ্রয় নিতে পারেন। এবং বজ্রপাতের সময় কিন্তু আপনার টিনের যে ঘরগুলো থাকে বা কাঁচা যে বাড়িগুলো থাকে, সেটা বেশি নিরাপদ না। বজ্রপাতের সময় পাকা বিল্ডিংটাই বেশি নিরাপদ। এবং আপনি বজ্রপাতের সময় যদি নদী পুকুর বা খালে গোসল করতে থাকেন বা মাছ ধরতে থাকেন, তাহলে আপনার পানি থেকে অবশ্যই উঠে যাওয়া উচিত। কারণ পানি, আমরা সবাই জানি, পানির ভেতর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। তো আপনি যদি বজ্রপাতের সময় পানিতে গোসল করেন, পানিতে মাছ ধরেন, তাহলে সেটা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এই জন্য বজ্রপাতের সময় যদি আপনি নদী পুকুর বা খালে গোসল করেন বা মাছ ধরতে থাকেন, তাহলে আপনার সাথে সাথেই পানি থেকে উঠে একটু দূরে দাঁড়ানো উচিত। ঘরের ভেতরে থাকলে কি করবেন? ঘরের ভেতরে থাকলে প্রথমত আপনার বিদ্যুতের লাইনটা অফ করে দিবেন। আপনার টিভি, আপনার ফ্রিজ, আপনার এসি, এই সব কিছুর বিদ্যুতের যে লাইনটা আছে সেটা অফ রাখতে হবে। সেই সাথে আপনার বাড়িতে যদি কোনো মেটালের জিনিসপত্র থাকে, যেমন জানালার গ্রিল হতে পারে, অথবা আপনার বাড়িতে যে পানির লাইন আছে সেই পানির লাইনের পাইপ হতে পারে, এইসব জিনিস থেকে আপনি একটু দূরে থাকবেন। এবং বজ্রপাতের সময় বারান্দায় দাঁড়িয়ে দেখা যাবে না দেখি বাইরে কি হচ্ছে, এটা খোলা বারান্দায় অবশ্যই দাঁড়ানো যাবে না, বারান্দা থেকে একটু দূরে থাকতে হবে। বৃষ্টি এবং বজ্রপাত নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। নিজে সচেতন থাকবেন এবং অন্যকে সচেতন করার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন।